হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমি একটা নতুন ডিজাইন বানিয়েছি, সেটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছুটা বর্ডার বানিয়ে রেখেছি। এটা ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটা শুরু করব না, ব্যাক সাইড থেকে ডিজাইনটা শুরু করতে হবে, তাহলে আমি ডিজাইনটা শুরু করছি। ফার্স্ট রো ব্যাক সাইড, প্রথমে দুটো ঘর উঠিয়ে নিতে হবে আর কালো রঙের সুতো দিয়ে দুটো ঘর বুনে নিতে হবে। এই যে দুটো ঘর উঠিয়ে নেব আর দুটো ঘর এই সুতো দিয়ে কালো সুতো দিয়ে বুনে নেব। আমি দুই রঙের সুতো ব্যবহার করছি। এই যে এই ব্যাক সাইড ফার্স্ট রো দুটো ঘর কালো রঙের সুতো দিয়ে বুনে নেব আর দুটো ঘর উঠিয়ে নেব। এই যে এইভাবে আমাদের পুরো কাটার কাজটা শেষ করতে হবে, পুরো সেলাইটা বুনে নিতে হবে। দুটো সাদা সুতো কালো সুতো দিয়ে বুনে নেব আর দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমাদের ফার্স্ট রোতে তাহলে আমাদের কি করতে হবে, দুটো ঘর কালো সুতো দিয়ে বুনে নিতে হবে। আমি কালো সুতো আর পিঙ্ক কালার সুতো ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য রঙের সুতো ব্যবহার করতে পারো। আর পিঙ্ক কালার সুতোটা বর্ডার যেহেতু বানিয়েছি সেজন্য এটাকে উঠিয়ে নেব। সেকেন্ড রো ব্যাক সাইডে আমাদেরকে সুতোটা সামনের দিকে ফ্রন্ট সাইডের দিকে নিয়ে নেব। এই কালো সুতো দুটোকে এইভাবে সোজা বুনে নেব, সুতোটা পেছনের দিকে নিয়ে নেব আর এই দুটো ঘরকে এভাবে উঠিয়ে নেব। এবারও তাই উঠিয়ে নেব। এই দুটো ঘরকে উঠিয়ে নিতে হবে। সুতোটা সামনের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে কালো সুতো দিয়ে এই দুটো ঘরকে বুনে নেব। এই যে আবার সুতোটা পেছনে নিয়ে নেব, এই দুটো ঘরকে উঠিয়ে নেব। এইভাবে এই দুটো ঘর উঠিয়ে নেব। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দুটো ঘরকে সোজা বুনে নিচ্ছি। সুতোটা পেছনে দিয়ে এই দুটো ঘরকে উঠিয়ে নেব আর এই দুটো ঘর সামনের দিকে কালো সুতো দিয়ে বুনে নেব। এভাবে তার সেকেন্ড রোতে আমাদের কি করতে হবে, সেকেন্ড রোতে পিঙ্ক কালার সুতোটা উঠিয়ে নেব আর ব্ল্যাক কালার সুতোটা সামনের দিকে নিয়ে এসে সোজা বুনে নেব। এবারে থার্ড রো সমস্ত ঘরই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। কালো সুতোটাও পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। উল্টো বুনে নেওয়া হলো। এই যে পিঙ্ক কালারের যে সুতোটা আছে সেই ঘরটা ক্ষেত্রে আমাদের দুবার পেঁচিয়ে বুনে নিতে হবে। এই দুটো ঘরকে দুবার কাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিতে হবে আর এই দুটো ঘরকে এইভাবে কালো সুতোর ঘরটাকে শুধু সোজা বুনে নেব আর পিঙ্ক কালারের যে সুতোটা আছে সেখানে দুবার সুতোটা পেঁচিয়ে বুনে নিতে হবে সোজা। এই সোজা বুনে নিচ্ছি। আর কালো সুতোর ক্ষেত্রে সিম্পল একবারই পেঁচিয়ে একবারে বুনে নেব। পিঙ্ক কালার সুতোর ক্ষেত্রে এইভাবে দুবার, এইভাবে দুবার বুনে নিতে হবে আর এটা একবার।
সোজা বুনে নিতে হবে। এই পিঙ্ক কালার সুতোটা যেই আছে সেখানে দুবার পেঁচিয়ে বুনে নেব। এই যে এটা, এই দুটো ঘর এবার সিম্পল। আর দেখো ফ্রেন্ডস, পিঙ্ক কালারের যে সুতো আছে বোনা ঘরটা আছে সেটাকে এভাবে দুবার বুনে নেব। আর কালো যে সুতো দিয়ে বুনেছি সেটাকে একবার বুনে নিতে হবে আমাদেরকে। তোমরা যে কোনো প্রজেক্টে, যেমন কার্ডিগেন, সোয়েটার, বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার, ব্লাউজ, শল, মাফলার, এ সমস্ত জিনিসের মধ্যে তোমরা এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। এই যে আমার থার্ড রো শেষ হয়ে গেল, এবার ফোর্থ রো। থার্ড রো এর ক্ষেত্রে কী করব, কালো যে সুতোটা আছে সেখানে একবার সুতো দিয়ে বুনে নেব, আর যেখানে পিঙ্ক কালার সুতো আছে সেই কাটা ঘরটার মধ্যে দুইবার কাটার মধ্যে পেঁচিয়ে ঘরগুলো বুনে নেব। এইভাবেই আমাদের বুনে নিতে হবে। এবারে দেখো ফ্রেন্ডস কী করতে হবে, এই দুটো ঘর, এই ঘরটা যে সিঙ্গেল বুনে নিয়েছিলাম সেটাকে পেছনের দিকে নেব, আর যেটা ডবল বোনা হয়েছিল সেটাকে সামনের দিকে নেব। এই যে এটাতেও তাই, এটাকে পেছনে নেব আর এটাকে সামনের দিকে নেব। এইভাবে আমাদের 4 নম্বর রোটা বুনে নিতে হবে। এই যে এভাবে লেফট সাইডেরটা রাইট সাইডেরটা লেফট সাইডে, আর লেফট সাইডেরটা রাইট সাইডে নিয়ে এসে তারপরে সিঙ্গেল সিঙ্গেল বুনে নিতে হবে। এবারে দেখো ফ্রেন্ডস, দুটো ঘর ফেলে দিলাম, রাইট সাইডের ঘরটা লেফট সাইডের ঘরটা, আর বাঁ দিকের ঘরটা ডান দিকে চলে এলো, আর ডান দিকের ঘরটা বাঁ দিকে চলে গেল। এরপর এই দুটো ঘরকে সিঙ্গেল সিঙ্গেল বুনে নিতে হবে। এই যে দেখতে অনেকটা এরকম ডিজাইন হবে। রাইট সাইডেরটা লেফট সাইডে আর লেফট সাইডেরটা রাইট সাইডে, এইভাবে দুটো ঘর, পেছনেরটা সামনে আর সামনের ঘরটা পেছনের দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে তারপর দুটো ঘরকে বুনে নেব। এইভাবে পেছনে, সামনেরটা পেছনে আর পেছনের ঘরটা সামনের দিকে। এইভাবে আমাদের এই 4 নম্বর কাটার কাজটা শেষ করতে হবে। ডিজাইনটা এমন হয়ে যাবে। এভাবে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, আমাদের দুটো ঘর, বাঁ দিকেরটা ডান দিকে আর ডান দিকের ঘরটা বাঁ দিকে, এইভাবে পরে সিঙ্গেল সিঙ্গেল বুনে নিতে হবে। এখানেও তাই, দুটো ঘর ফেলে দেব, লেফট সাইডেরটা আগে, রাইট সাইডেরটা পরে, এভাবে আমাদের বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে এভাবে
ডিজাইনটা উঠিয়ে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন করে ডিজাইনটা বুনে নিতে হবে। লাস্টে যেটা আছে সেটাকে এইভাবে বুনে নিয়ে নিলাম। এবারে আবার নতুন ডিজাইন স্টার্ট করতে হবে। ব্যাক সাইড থেকে ডিজাইন শুরু হবে। যে জায়গায় কালো সুতোটা আছে তার পরের ঘর থেকে আমাদের ডিজাইনটা তুলতে হবে। এটা সোজাসুজি তোলা যাবে না। এটা আমাদের মনে রাখতে হবে। যে জায়গাটায় ডিজাইনটা উঠেছিল প্রথমে সেই জায়গা থেকে ডিজাইন তোলা যাবে না, জায়গাটা চেঞ্জ করে নিতে হবে। এবারে দুটো ঘর, এই দুটো ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম, কারণ দুটো ঘরে এখানটায় পিঙ্ক কালার সুতো দিয়ে কালো রঙের সুতোটা দিয়ে আগে ডিজাইন করা ছিল। এর জন্য পরের ঘরটার মধ্যে আমরা ডিজাইনটা তুলব। তোমাদের নিশ্চয় মনে আছে প্রথম রোতে যেভাবে আমরা ডিজাইন তুলেছি, এখন আবার 4 ঘরের মধ্যে সেলাইটা কমপ্লিট হবে। প্রথম রোতে যেভাবে আমরা ডিজাইনটা তুলেছি ঠিক সেইভাবেই আমরা 5 নম্বর ঘরের ডিজাইনটা তুলে নেব। শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, প্রথমে যে জায়গা থেকে ডিজাইনটা তুলেছি এখন সেই জায়গা থেকে ডিজাইনটা তোলা যাবে না, তার সাইডটা চেঞ্জ করে নিতে হবে। এই যে আমরা ফার্স্ট রোতে যেভাবে ডিজাইনটা তুলেছি এখনও ঠিক সেইভাবে তুলে নেব। শুধু আমাদের এখানে মনে রাখতে হবে দ্বিতীয়বার যখন ডিজাইনটা তুলব যে জায়গাটা থেকে আমাদের ডিজাইনটা শুরু হয়েছিল তার অপোজিট সাইড থেকে, তার পরের ঘর থেকে তুলে নিতে হবে। এই যে দেখো, আর ডিজাইনটা এমন ধরনের হবে। দুটো ঘর উঠিয়ে নেব, সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, কালো সুতোটা দিয়ে এই দুটো ঘরকে সোজা বুনে নেব। এই যে এই দুটো ঘর উঠিয়ে নেব আর এই দুটো ঘরকে কালো সুতো দিয়ে বুনে নেব। সুতো পেছনে দিয়ে এই দুটো ঘরকে উঠিয়ে নিচ্ছি আর ব্ল্যাক কালার সুতো দিয়ে একটা ঘর আছে এক্সট্রা, তাকে বুনে নেব সোজা। এবারে সুতোটা পেছনে নিয়ে এই দুটো ঘরকে উঠিয়ে নেব আর এই দুটো ঘরকে ব্ল্যাক কালার ঘর দুটোকে সোজা বুনে নেব। পিঙ্ক কালারের দুটো ঘর উঠিয়ে নেব আর ব্ল্যাক কালারের দুটো ঘর বুনে নেব। পিঙ্ক কালারের দুটো ঘর উঠিয়ে নিলাম আর ব্ল্যাক কালারের ঘরটা বুনে নেব এইভাবে। লাস্টের ঘরটা শুধু বুনে নেব। এই যে এবারে পিঙ্ক কালার সুতোটা ব্যবহার করব। যে জায়গায় পিঙ্ক কালার সুতো আছে সেখানে দুটো প্যাচ দিয়ে নেব আর যেখানে ব্ল্যাক কালারের সুতো আছে সেখানে শুধু বুনে নেব। এই যে এইভাবে যেখানে পিঙ্ক কালারের সুতো আছে সেখানে কাঁটাটার মধ্যে দুটো প্যাচ দিয়ে বুনে নিতে হবে আর যে এখানে ব্ল্যাক কালারের সুতো আছে সেখানে একবার সুতো দিয়ে উল্টো বুনে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, এটা এইভাবে বুনে নিতে হবে। লেফট সাইডেরটা রাইট সাইডে সুতোটা ঘরটা নিয়ে এসে এইভাবে বুনে নিতে হবে। এই যে লেফট সাইডেরটা আগে নেব, রাইট সাইডেরটা পরে নেব, নিয়ে কাঁটার মধ্যে উঠিয়ে তারপরে সিঙ্গেল সিঙ্গেল বুনে নেব। এই যে
লেফট সাইডে নেব আর রাইট সাইডে এই ঘরটা নিয়ে এসে এইভাবে উল্টো বুনে নেব। এই যে এইভাবে, এই যে উল্টো বুনে নিতে হবে। লাস্টে আর একটা ঘর আছে, এই ঘরটাকে এইভাবে এপাশে নিয়ে আসবো আর এটাকে এপাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে বুনে নেব। এইভাবেই তোমরা বুনে নেবে ফ্রেন্ডস। ডিজাইনটা দেখাচ্ছি কেমন হবে দেখতে। এই যে দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা ঠিক এমন হবে, সুন্দর। প্রত্যেকটা কলকের ভেতরে কালো কালো রঙের হয়ে আসবে। দেখো আমি একটু বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ড, ডিজাইনটা এমন হবে। তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।